কিভাবে ভাতে মারবে? সিন্ধু জল চুক্তি স্থগিত, আর এই সিন্ধু জল না পেলে পাকিস্তান শুকিয়ে মরবে। এই সিন্ধু ইতিমধ্যেই ভারত সরকার পরিকল্পনা করেছে কিভাবে সিন্ধুর জল ঘুরিয়ে দেওয়া যায়, পাকিস্তানে যাতে এক ফোঁটা সিন্ধুর জল না যায়। সরাসরি পাহেলগাঁও থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, কি পরিকল্পনা? দেখো, ভারতের তরফ থেকে 1960 সালের যে সিন্ধু জল চুক্তি রয়েছে পাকিস্তানের সঙ্গে তা সাসপেন্ড করা হয়েছে এবং তারপর একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জলশক্তি মন্ত্রী সিআর পাতিল। সেখানে তিনটি পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে কি কি করা হবে? এক হচ্ছে সিন্ধু নদীতে ড্রেজিং করে তার জল পরিবহনের ক্ষমতা বাড়ানো হবে, বেশি সংখ্যক বাঁধ তৈরি করা হবে। এর আগে যতদিন পর্যন্ত এই জল চুক্তি ছিল ততদিন পর্যন্ত পাকিস্তানের সাথে আলোচনা করতে হতো, বা সিন্ধু যে জল বোর্ড রয়েছে তাদের সঙ্গে আলোচনা করতে হতো কোনো বাঁধ দেওয়ার আগে। কিন্তু ভারত যেহেতু এই চুক্তিকে স্থগিত করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য, ফলে ভারত এখন সিন্ধু নদীর ওপরে যত ইচ্ছা বাঁধ তারা তৈরি করতে পারে, ফলে সেই বাঁধ তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে এবং একই সঙ্গে নদীপথ ঘুরিয়ে দেওয়ার প্রক্রিয়া প্ল্যান করা হচ্ছে, যাতে নদীপথ ঘুরিয়ে দেওয়া যায়, যাতে এক ফোঁটাও কোনো জল সিন্ধু নদী থেকে একেবারে পাকিস্তানের দিকে না যায়। ফলে বলা যেতেই পারে একেবারে শুকিয়ে মারার যে পরিকল্পনা, একেবারে জল যাতে বিন্দুমাত্র না পৌঁছাতে পারে, সেই পরিকল্পনাই কিন্তু ভারতের তরফ থেকে নেওয়া হয়েছে এবং সেটা শুধুমাত্র কিন্তু শর্ট টার্ম পরিকল্পনা নয়, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং বিশেষজ্ঞরা তারা যেটা বলছেন যে এই যে সিন্ধু চুক্তির যে সাসপেনশন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ওঠার মতো পরিস্থিতিতে আর নেই, কারণ ভারতের তরফ থেকেও যে চিঠি দেওয়া হয়েছিল এই সিন্ধু চুক্তি সাসপেনশনের ক্ষেত্রে তারা বলেছিলেন যে একটা গুডউইলের খাতিরে এই সিন্ধু চুক্তি স্বাক্ষর করা হয়েছিল 1960 সালে। কিন্তু যেভাবে পাকিস্তান টেররিজমকে, জঙ্গি হানাকে যেভাবে স্পন্সর করে দিচ্ছে এবং দুদেশের সম্পর্ককে যেভাবে নষ্ট করে চলেছে, তারপরে এই গুডউইল রাখা সম্ভব নয়। ফলে গুডউইল রাখা সম্ভব নয়। এই পাকিস্তান বারবার উগ্রপন্থী জঙ্গিদের মদদ দিচ্ছে, আমাদের দেশের নাগরিকদেরকে মারছে, তারপরেও তাদের হম্বিতম্বি, তারপরেও তাদের আস্ফালন কমছে না, বই বাড়ছে। আসলে জানেন তো, মানুষ, একটা কথা আছে, কারাটে যারা জানে, বক্সিং যারা জানে, তারা তাদের প্রবল যে শক্তি, সেই শক্তিটা দেখায় না চরম জায়গায় না পৌঁছলে। আর যাদের কিচ্ছু নেই তারাই এই ফাঁকা বুলি, আস্ফালন সবসময়, আর ভয় পেয়ে গেছে। সিন্ধু চুক্তি স্থগিতে ভয় পেয়েছে পাকিস্তান, আর তাই এই রকম অবস্থা। আজকে বিলাওয়াল ভুট্টো, প্রাক্তন বিদেশমন্ত্রী, তার দেখুন আস্ফালন। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। কথা বলবো অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে। সমীর বাবু, শুনলেন আপনি, হয় এখান দিয়ে সিন্ধুর জল যাবে, না হলে রক্ত বইবে, আমাদের দেশের নাগরিকদের নাকি রক্ত বইবে। তুমি আমাকে বলো এর উপরে আমি কি মন্তব্য দেব? হ্যাঁ, যাই হোক, একটা ফ্রাস্ট্রেশন, ডেসপারেশন এবং তারা যে র্যাটলড হয়ে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ যেভাবে ওরা ওদের হাই কমিশনে লন্ডনে ওরা নাচাকোদা করছিল, আমার তো তখন যে অভিনন্দনের ফটোটা নিয়ে তখন আমার সেই রাত্রের কথা মনে পড়ছিল, যেটা ওকে আমরা রিসিভ করলাম আটারি ওয়াগা বর্ডারে, তুমি আর আমি বোধহয় রাত 2টোর সময়। ঠিক, হ্যাঁ। সেই জন্যে আমার মনে হয় যে এগুলো খুব সিরিয়াসলি না নেওয়াই ভালো। তবে হ্যাঁ, কেন এই যে তোমার বিরল জারগারি, এর আছেটা কি? এর কোনো পার্টি একটা নাম কস্তে আছে, কজন ওর ফলোয়ার আছে আমি জানি না। তো ওকে এখন যারা এইভাবে আগে হারিয়ে গেছে, তারা যাতে আবার নতুন করে তাদের নামটা লোকে অন্তত জানতে পারে, এগুলো প্রয়াস, এগুলো সব, আর কিচ্ছু না। আর সেকেন্ডলি যদি ওটা বইয়ে দেয় হিন্দু গঙ্গা,
সিন্ধু রক্ত আর কি, আমি সরি সিন্ধু রক্ত, তাহলে যদি দেশের জন্য দরকার পড়ে তাহলে দেবো, কিন্তু তার আগে তোদেরটা বুঝিয়ে দেখতে হবে রে ভাই। হ্যাঁ, তোমায় রক্ত নেবে, তার আগে তো দিতে হবে ভাই, তাহলে তো হবে না। সুতরাং আমি আই ডোন্ট রিয়েলি গিভ মাচ অ্যাটাচমেন্ট। আমার যেটা মনে হচ্ছে যে দে আর ট্রাইং টু গেট অ্যান এসকেপ রুট নাও, যে এত বড় বড় কথা বলার পরে একটা বোধহয় এসকেপ রুট খোঁজার চেষ্টা করছে। কারণটা হচ্ছে এই যেমন আমি এই আলোচনায়, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আমি বলছি যে যেভাবে ওরা এখন বলছে যে উই ওয়ান্ট এ মিটিং বিফোর এনি অ্যাকশন ইজ টেকেন ইন এ নিউট্রাল গ্রাউন্ড, যে আমাদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, এই যারা মিলে গেছে, তাহলে 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 এদের সঙ্গে কার সম্পর্ক আছে? certain signals are a little ominous. ওকে, যেমন ওরা করে এখন কিন্তু যেটা ট্রিটি ছিল সেই ট্রিটিটা তো পুরো ভেঙে দিয়েছে, যখন তখন ওরা ফায়ার করছে। আমাদের তরফ থেকেও মর্টার এবং আর্টিলারি ধরা হয়নি এখনো, মর্টারে ফায়ারিং রিসর্ট অলরেডি ইন ইউজ। নিশ্চয়ই আমরাও তো বসে থাকবো না, আমরাও তো হানা দেব, আক্রমণ করব যদি পাল্টা আক্রমণ আসে ওখান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আর একটা দেশও পাশে নেই, হ্যাঁ চীন হয়তো কিছু বলেনি, একটা দেশও পাশে নেই পাকিস্তানের, সেখানেও ভয় পেয়েছে পাকিস্তান, কারণ আমেরিকা থেকে আরম্ভ করে রাষ্ট্রসংঘ তীব্র নিন্দা করেছে এই হামলার, রাষ্ট্রসংঘ তীব্র নিন্দা করে কড়া সুপারিশ করেছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা পর্যন্ত তীব্র নিন্দা করেছেন। নিরাপত্তা পরিষদের সদস্য কিন্তু ভারত নয়, নিরাপত্তা পরিষদের সদস্যরা পর্যন্ত তীব্র নিন্দা করেছেন। একটি বিবৃতি জারি করে রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলের তরফে বলা হয়েছে এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা পরিকল্পনা করেছে, অর্থ দিয়েছে, সহায়তা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। যারা এই হামলার জন্য দায়ী সবার বিচার হওয়া জরুরি। সব দেশকে অনুরোধ করা হয়েছে যেন আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের নিয়ম মেনে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয়ভাবে সাহায্য করে। আবার নিন্দা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিন্দা করেছেন, যদিও তিনি এখনো আশাবাদী যে এই দুটো দেশ, তাদের নেতা, তাদেরকে তিনি চেনেন, তারা বসে হয়তো একটা পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে পারেন। আমরা তো চাইছি পরিস্থিতি ঠিক করার, কিন্তু পাকিস্তান তো চাইছে না। পাকিস্তান তো এখনো একেবারে নির্লজ্জ অসভ্যতামি করে চলেছে। I'm very close to India and I'm very close to Pakistan, as you know. And they've had that fight for 1,000 years in Kashmir. Kashmir's been going on for 1,000 years, probably longer than that. And it's a bad one yesterday, though. That was a bad one. Over 30 people. Are you concerned that there's now tensions on the border between them? Are you concerned that how are you continue about that? Well, there have been tensions on that border for 1,500 years. So, you know, the same as it's been. But they'll get it figured out one way or the other. I'm sure that I know both leaders. There's great tension between Pakistan and India. এই রকম ভাবে রক্ত ঝরালো জঙ্গিরা, পাকিস্তান পোষিত লস্কর-ই তৈবা, তারপরেও এরা নির্লজ্জ। আজকে যে ছবি তুলে ধরলাম, গতকালও উপপ্রধানমন্ত্রী তিনি কি বললেন? পাকিস্তানের কাশ্মীরে হামলা চালানো জঙ্গিরা নাকি স্বাধীনতা সংগ্রামী। কাশ্মীরের বৈশরণ উপত্যকা, একে মৃত্যু উপত্যকা বানিয়ে ছেড়েছে জঙ্গিরা। গত মঙ্গলবার তারা ২৬ জনকে গুলি করে খুন করে। বেছে বেছে পর্যটকদের নিশানা করেছে জঙ্গিরা। বাচ্চার সামনে গুলি করে মেরেছে তার বাবাকে। সেই জঙ্গিরা নাকি স্বাধীনতা সংগ্রামী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এমনটাই মনে করেন। ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। পেহেলগাঁওয়ের জঙ্গি হানার দায় স্বীকার করেছে লস্কর-ই তৈবার সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা। ইসলামাবাদের মদতেই এই লস্করের বাড়বাড়ন্ত।
পাকিস্তানের মাটিতে যে সন্ত্রাসবাদের কারখানা চলে তার তথ্য প্রমাণ রয়েছে ভারতের হাতে। তারপরেও পাকিস্তানের লজ্জা নেই, মুখ বাঁচাতে এখনো বলে যাচ্ছে এই নাশকতার সঙ্গে নাকি পাকিস্তানের যোগ নেই, আর যারা নাশকতা চালালো তারা নাকি স্বাধীনতা সংগ্রামী। ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। तो हमने बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी, लेकिन उन्होंने अपनी फेलियर को उसका हवाला करते हुए पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ इशारा करने की कोशिश की है। সীমান্ত পেরিয়ে এসে কাশ্মীরে হামলা, পর্যটকদের খুন, দেশ জুড়ে ক্ষোভ, সবাই এখন বিচার চাইছে বদলা। এই পরিস্থিতিতে কাশ্মীরে চলে গিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সেখানে সেনা কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। জঙ্গিদের খোঁজে কোমর বেঁধে ময়দানে নেমেছেন জওয়ানরা। কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় চলছে যৌথ বাহিনী তল্লাশি। আকাশপথে নজরদারি চালাচ্ছে বায়ুসেনা। মঙ্গলবার যে পহেলগাঁওয়ে জঙ্গিরা তাণ্ডব চালায়, সেখানে শুক্রবার ভারতীয় যুদ্ধ বিমানের গর্জন। ভারতীয় সেনার এই তৎপরতায় পাকিস্তানের বুক কাঁপছে। একই অবস্থা পাক মদতপুষ্ট জঙ্গিদেরও। জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ তাদের লঞ্চ প্যাড সহ ট্রেনিং ক্যাম্প সরিয়ে ফেলেছে। পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুরের জৈশের সদর দপ্তর, ফলে সেটাও খালি করে ফেলা হয়েছে। জৈশ নেতারা ঢুকে পড়েছেন সেফ হাউসে। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীর থেকেও জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প সরিয়ে ফেলা হয়েছে। ভারত অহিংসায় বিশ্বাসী, নিজে থেকে কখনো কারোর উপর হামলা চালায় না, কিন্তু কেউ হামলা করলে তাকে যোগ্য জবাব দিতেও ছাড়ে না, একথা হাড়ে হাড়ে জানে পাকিস্তান। 2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয় উড়িয়ে দেয় জঙ্গিরা, প্রাণ যায় 46 জন জওয়ানের। এর বদলা নিতে 26 ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা। 2016 সালের 18 সেপ্টেম্বর উড়ির সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা, 19 জওয়ানের প্রাণ যায়। এর বদলা নিতে সে বছরেরই 29 সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক। জঙ্গিদের ঘরে ঢুকে তাদের খতম করা হয়। এবার পহেলগাঁও নিয়েও অ্যাকশনে ইন্ডিয়া। ইতিমধ্যেই জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা স্পেশাল ফোর্স। আরও এক জঙ্গির বাড়িতেও বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ঘটে। এসব দেখে পাকিস্তান চাপে, তাই কখনো বলছে কাশ্মীরে নাশকতার সঙ্গে তাদের নাম জড়ানো ঠিক হচ্ছে না, কখনো আবার বলছে পহেলগাঁওয়ে যে জঙ্গিরা একের পর এক খুন করলো তারা নাকি স্বাধীনতা সংগ্রামী।